गुड मर्निंग बंधुरा चले एसेছি আজকে আর একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবার সারাদিন আমরা কি করি তোমাদের সাথে ওটাই শেয়ার করব। তো এখন ঘুম থেকে উঠে চান টান করা হয়ে গেছে, এখন খাবো। তো ব্লগটি দেখতে থাকো। আজকের মেনু হচ্ছে ডিমের ঝোল, আর ওইখানে বেগুনের ভাজা আছে, কীরকম করে করেছে জানি না। আর ওইখানে আছে করলা আলুর তরকারি। তো এই যা সিম্পল। আর এখন আমি চলে এসেছি এখানে আমার দিদির ভুরুটা শেভ করতে। তো বলছে অনেক দিন ধরে করা হয়নি, মানে আমাদের বাড়িতে আসার পর। তো আজকে চলে এলাম করতে, অনেক দিন ধরে সে করেনি। আর ওদের বাড়ির ওইদিকে পার্লার একটু দূরেই আছে, দূরে বলতে অনেকটাই দূরে, যার জন্য আমাদের এখানে এলেই সে করে। এবারে আমি করে দিচ্ছি। আমি যে অনেক ভালো করে আইব্রো শেপ করতে পারি ওইটা না, মোটামুটি করতে পারি, কাজ চলে যাওয়ার মতন পারি। আর এখন যা সিচুয়েশান বাইরে কোভিডের জন্য পার্লারগুলো তো মনে হয় বন্ধ আছে, তা জানি না আমি, কিন্তু মনে হয় বন্ধ আছে। কিন্তু ওটা বাড়িতে করাই সেফ। আর তোমরা কমেন্টে বলো কীরকম হয়েছে। এখন বাজে এই সন্ধ্যা 7:30 মতো, আর আমরা এখানে বসে গেছি সিঙ্গাড়া খেতে। আর ওকে দেখো কিভাবে খাচ্ছে। আর এখানে আমার দিদি আলু ভাজছে একটু আলাদা রকমভাবে। আর এইখানে প্রথমে নুন হলুদ দিয়ে আলুটাকে হালকা ফ্রাই করে নেবে। আলুটা ফ্রাই করা হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে দিয়ে দিল শুকনো লঙ্কা, আর দিবে জিরে, আর দিবে কারি পাতা।
কারি পাতা দিয়ে আলুটা এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছে। আর এখন দিয়ে দিল বাদাম। বাদামটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, বাদামটা সে আগে থেকে ভেজে রেখেছিল। আর এখানে দিয়ে দিল বাদামটাও। এখানে রেডি হয়ে গেল আলুর ভাজা। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। আর এখানে বানিয়েছিল পিঠে। এগুলোর মধ্যে কি নারকেল দিয়ে করা আছে, নারকেলের পুর দিয়ে। আর এখানে আছে গুড় পিঠে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও।